time taken in the medical examination has been reduced to expedite the recruitment armed police forces CAPF। অবশেষে কিন্তু এই নোটিশটাই 100% রিয়েল হওয়ার কনফার্মেশন পাওয়া যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা ভাইরাল হয়েছিল 2-3 দিন আগে, ঠিক আছে। রিক্রুটমেন্ট টু দ্য ফিল আপ ভ্যাকান্সি এসএসসি জিডি, এখানে যে ডেটটা বলা হয়েছিল 18/8 থেকে 2024 এবং 28/9/2024 অবধি ফিজিক্যাল মেডিকেল সব কিছু একসাথে হবে, যেমনটা দেখো লেখাই রয়েছে এখানে। পিএসটি পিইটি ডকুমেন্ট ভেরিফিকেশন, ডিবি ডিটেল মেডিকেল এক্সামিনেশন, ডিএমই অ্যান্ড রিভিউ মেডিকেল এক্সামিনেশন, আরএমই সব কিছু একসাথে হবে তেমনটা বলা হয়েছিল এবং অ্যাডমিট কার্ড 8 তারিখ থেকে দেবে বলেছিল। তো এটা কনফার্ম হওয়ার দিকে কেন যাচ্ছে তোমাদের একদম উপযুক্ত প্রমাণ আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো আজকে কয় তারিখ? 25 তারিখ। 24 তারিখে রাজ্যসভা থেকে যে অ্যান্সার মানে কোশ্চেনগুলো করা হয়েছিল তারা কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে একদম অফিসিয়ালভাবে। সম্পূর্ণ তথ্য কিন্তু আমি তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে, একদম অফিসিয়াল প্রুফ যেটা তোমাদের দেখাবো। সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে, মেডিকেল একটা পয়েন্ট করাও আছে মেডিকেল বিষয় নিয়ে। এবং একটা গুড নিউজ তোমাদের আপকামিং যাদের নাম্বার কম আছে তাদের জন্য খুবই গুড নিউজ বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু বিগ ভ্যাকান্সি আসছে এসএসসি জিডিতে, কিন্তু সেটা আমি পরে বলবো। আজকে জাস্ট কথা বলবো এই ফিজিক্যাল মেডিকেল কি একসাথে হবে কি হবে না, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্রথম থেকে সরাসরি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, রাজ্যসভা, কোশ্চেন নাম্বার 234 আমি আগেই বললাম। তো দেখো এখানে তোমার ডেটটা টু বি অ্যান্সার্ড অন দ্য 24 জুলাই 2024, ঠিক আছে। ভ্যাকান্সি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। তো এখানে কিন্তু সিএপিএফের কিন্তু ভ্যাকান্সি বলা রয়েছে যে আপকামিং ভ্যাকান্সি কত আসতে পারে বা কত ভ্যাকান্সি খালি রয়েছে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা দেখো, এটা আমি পরে একসময় ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, আমি ছোটো করে কথা বলে দিচ্ছি তোমাদের। দ্য নাম্বার অফ ভ্যাকান্সি অ্যাজ 1/7/2024, অর্থাৎ এই যে জুলাই মাসের 7 তারিখে কিন্তু এটা রিপোর্ট, মানে এই 7 তারিখে জুলাই মাসের 7 তারিখের পর থেকে কিন্তু ভ্যাকান্সিটা কাউন্ট করা এখানে হয়েছে। আমাদের যে ভ্যাকান্সি বেরিয়েছিল অর্থাৎ এসএসসি জিডি যে ভ্যাকান্সিটা এখন রানিং চলছে, যেটা 46,000 ভ্যাকান্সি যেটা দিয়েছিল, ঠিক আছে, সেটা কিন্তু আপডেট দিয়েছিল 13। এই বিষয়ে কথা কিন্তু আমি পরে বলবো, তোমাদের সেটা হালকা করে বলে দিচ্ছি। দেখো নেক্সট কিন্তু তোমাদের দেখো এখান থেকে দেখে নাও, 2024 হ্যাভ বিন রিকোয়ার্ড ফার্দার 24,091। তো 64,000 ভ্যাকান্সি কিন্তু মোটামুটি খালি রয়েছে এখনও অবধি। তো যাই হোক, আমার পয়েন্ট কিন্তু আজকে এটা না, পয়েন্ট হচ্ছে এসএসসি জিডি এবার ফিজিক্যাল মেডিকেল একসাথে হবে কি হবে না, বাস। কোথায় গেল পয়েন্টটা? দেখো চলে আসো। টাইম টেকেন ইন দ্য মেডিকেল এক্সামিনেশন হ্যাজ বিন রিডিউস টু এক্সপিডিট দ্য রিক্রুটমেন্ট। এটার মানে বুঝতে পারছো কিনা আমি জানি না, তো তবে এটাই বলা হচ্ছে মেডিকেলে কিন্তু প্রচুর পরিমাণে টাইম লেগে যাচ্ছে এসএসসি জিডির জন্য, যেহেতু এর আগে এসএসসি জিডিতে কিন্তু রিভিউ মেডিকেলের জন্য কিন্তু 1 মাস করে সময় দেওয়া হতো, সেটা কিন্তু এখন কমিয়ে এখন কী হয়, আজকে মেডিকেল হলে 1 দিন পরে বা 2 দিন পরে কিন্তু তাকে রিমেডিকেল দেওয়া হয়, সেটাও কিন্তু সময়টা তাদের বেশি লাগবে বলছে, মানে সময়টা বেশি লেগে যাচ্ছে। তো তার কারণে কিন্তু সেখানে বলা হচ্ছে টাইম টেকেন ইন দ্য মেডিকেল এক্সামিনেশন। তো আশা করি কিন্তু এবার চান্স রয়েছে ফিজিক্যাল মেডিকেল একসাথে হওয়ার চান্স রয়েছে বলছি, এটা আমি জাস্ট, ঠিক আছে। এটা কিন্তু অ্যান্সার দিয়েছে। আর একটা পয়েন্ট তোমরা দেখে নাও, আর একটা পয়েন্ট এই যে এখানে, ইয়ারলি রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি ফর হুইচ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU হ্যাজ বিন সিগড উইথ স্টাফ সিলেকশন কমিশন। তো প্রত্যেক বছর ভ্যাকান্সি বার করার জন্য কিন্তু MOU স্বাক্ষর করেছে, কিন্তু সিগনেচার করেছে কিন্তু এসএসসি সাথে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আর দেখো আরেকটা তোমাদের পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি, মেন পয়েন্ট তোমাদের আজকে দেখাবো বন্ধুরা। আর ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একদম অফিসিয়ালি নোটিস এটা, ঠিক আছে। তো দেখো, কাট অফ মার্কস ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর কনস্টেবল জিডি হ্যাজ বিন lowered in order to get sufficient candidates, especially in categories where shortlisted have been observed। তো এটাই বলা হচ্ছে যে কাট অফ কম করা হয়েছে বেশি ক্যান্ডিডেট একবারে নেওয়ার জন্য। তো কাট অফ কোনো জায়গায় কম যায়নি, রীতিমতো সব জায়গায় বেশি গেছে। তো এটার মানে কি এটাই বোঝাচ্ছে যে মেডিকেল কাট অফই এবার দেবে না, এবার কি ডাইরেক্ট ফিজিক্যাল থেকে ডাইরেক্ট ফাইনাল মেরিট দেবে? তো কী হতে চলেছে বন্ধুরা, খুবই কিন্তু সবার কাছে কোশ্চেন হয়ে দাঁড়িয়ে গেছে এটা। স্পেশাল নোটিশ থেকে দেখতে চাইলে তোমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। যে এবার কি মেডিকেল কাট অফ দেবে না, ডিরেক্ট ফাইনাল কাট অফ, মানে ডিরেক্ট ফিজিক্যাল কাট অফ দিয়েছে রিটেন এক্সামে, যেটা
আর এই ডিরেক্ট কি ফাইনাল কাট অফ দেবে? তবে কি এটাই মনে বোঝাচ্ছে? দেখো একটা কথা তোমায় বলে দিই, পরিষ্কার কথা বন্ধুরা, ফিজিক্যালের জন্য ডেকেছে মাত্র 8 গুণ, তাই তো আমি ধরলাম 3.5 লাখ, 3.5 লাখ। তো দেখো এর মধ্যে পাস করে কত আমাদের, মোটামুটি 40 থেকে 45% কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করে, বাদ বাকি কিন্তু ফেল হয়ে যায়। এবার ধরে নাও তোমাদের, আমি সিম্পল একটা হিসাব তোমাদের দিচ্ছি, 3.5 লাখ, 3 লাখ ইন্টু 40% করো, মোটামুটি কিন্তু তোমাদের 1,40,000 কিন্তু ছেলে বা ক্যান্ডিডেট কিন্তু পাওয়া যাবে, ছেলে মেয়ে ক্যান্ডিডেট 1,40,000 ছেলে কিন্তু মেডিকেলের জন্য ডাকা হয়। এবার যদি মেডিকেল যদি না, মানে মেডিকেলের জন্য কোনো কাট অফ যদি জারি না করে, যদি মনে করে ফিজিক্যালের সাথে মেডিকেল ডিরেক্ট তোমার করাবে, ফিজিক্যাল আর মেডিকেল ডিরেক্ট একসাথে করাবে, তাহলে তোমার কাট অফ যদি না দেয়, সেক্ষেত্রে কাট অফ দিয়ে মেডিকেল করাতে হতো কতজন, 46,000 ভ্যাকান্সি যদি হয়ে থাকে, গুণ 2 মোটামুটি 92, আমি গড়ে 1 লাখে ধরলাম, ঠিক আছে? আমি কিন্তু 1 লাখে ধরলাম যে 1 লাখ ছেলে কিন্তু বা 1 লাখ ক্যান্ডিডেটকে কিন্তু কাট অফের দ্বারা কিন্তু ডাকা হতো। সেক্ষেত্রে যদি ফিজিক্যাল মেডিকেল একসাথে করে, সেক্ষেত্রে কিন্তু মাত্র 1,40,000 প্লাস কিন্তু ক্যান্ডিডেটকে ফিজিক্যাল মেডিকেল করাতে হবে, অর্থাৎ 40,000 বেশি কিন্তু তাদের করাতে হবে। তো এটা কোনো বড় ব্যাপার না, এটা কিন্তু করতেই পারে, তেমনটা কিন্তু রাজ্যসভায় কিন্তু এটা কিন্তু অফিসিয়ালি নোটিশ একদম তোমরা দেখতে পাচ্ছ। আর সম্পূর্ণ এই যে 234 নম্বর যে কোশ্চেন করা হয়েছিল বা অ্যান্সার যারা দিয়েছে, সম্পূর্ণ কিন্তু সিএপিএফ অর্থাৎ জিডির ব্যাপারে কিন্তু বলা হয়েছে। তো চান্স আছে বন্ধুরা এই যে 18 তারিখ থেকে ফিজিক্যাল হওয়ার এবং 28 তারিখে শেষ হওয়ার। আর এটাও চান্স আছে যে এবার ফিজিক্যাল, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল আর রিমেডিকেল সমস্ত কিছু একসাথে হওয়ার। তোমাদের কিন্তু সমস্ত অফিসিয়াল প্রমাণ আমি দেখালাম, কিন্তু এখানে কিন্তু কোনোরকম 100% কনফার্ম কিছু বলা যাবে না, কিন্তু তেমনটা কিন্তু অ্যান্সারে দিয়েছে। তোমরা তোমরা সবাই জানো রাজ্যসভা কালকে যে অ্যান্সারগুলো দিয়েছে, এটা কিন্তু একদমই অফিসিয়ালি তোমাদের এটা দেখালাম, ঠিক আছে? তো এখানে কিন্তু তেমনটাই তোমাদের দেখালাম যে কী লেখা রয়েছে না রয়েছে, ঠিক আছে? তো এবার কিন্তু এই নোটিশটা অনুযায়ী কিন্তু চান্স আছে ফিজিক্যাল মেডিকেল সব একসাথে হওয়ার, আর এটা চান্স রয়েছে যে এই তারিখ থেকে ফিজিক্যাল শুরু হওয়ার, এই তারিখে অবধি শেষ হওয়ার। আর তোমরা ওয়েট করো, মাত্র 8 তারিখে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে এই নোটিশ অনুযায়ী। 8 তারিখে অ্যাডমিট কার্ড দিলেই তোমরা বুঝতে পারবে যে ফিজিক্যাল মেডিকেল আমাদের একসাথে হবে কি হবে না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এরকম অফিসিয়াল আপডেট এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটা তোমার খুব হেল্প করবে, তাই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কিন্তু অবশ্যই করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা। আর একটা কথা, ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। জয় হিন্দ।